কেমন আছো সকলে? এসপি সিম্পল লাইফস্টাইলের আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন রাত 11:30 বাজে। খাওয়া দাওয়া শেষ করে এখন বসেছি ব্যাগ গোছানোর জন্য। এখানে কিছু জামা কাপড় বের করে নিচ্ছি। খুব বেশি জামা কাপড় বের করছি না, দু একটা কুর্তি আর দুটো নাইটি, এই হচ্ছে জামা কাপড় গোছাবো। কোথায় যাচ্ছি চলো সমস্তটাই বলবো এই ভিডিওতে তোমাদের। এখানে দেখো জামা কাপড়গুলো কিন্তু গুছিয়েও নিচ্ছি। বাবার জন্য এক সেট জামা কাপড় আর আমি একটা চাদর নিয়ে নিলাম, একটু একটু তো ঠান্ডা পড়েই গেছে। আর 4:30টার সময় উঠে পড়েছি। আর উঠে এখানে কি তুলছি দেখো তো, এগুলো হচ্ছে কুলেখাড়া, এগুলো নিয়ে যাব সঙ্গে করে, তাই কিন্তু তুলে নিচ্ছি। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি বাবার জন্য। জল গরমটা নামিয়ে এবার একটু চা বসাতে হবে। চাটা এদিকে ফুটতে থাক, চলো তোমাদেরকে বলি যে কোথায় যাচ্ছি। আমরা হঠাৎই যাচ্ছি আসাম, কারণ ওখানে আমার জেঠু রয়েছে, তার মধ্যে ছোট জেঠু ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে অসুস্থ, আর রিপোর্টে খুব খারাপ একটা কিছুই এসেছে, ক্যান্সার ধরা পড়েছে, এবং সেটাও নাকি অনেকটা গভীরভাবেই হয়েছে। তাই যাচ্ছি আমি আর বাবা। এর আগে দিদি জামাইবাবু গিয়েছিল, দাদাও গিয়েছিল দেখতে, কিন্তু আমাদের অনেকটা কাজ বা ঝামেলার জন্য যাওয়া হচ্ছে না। তাই ফাইনালি আমি আর বাবা যাচ্ছি। খুব অল্প দিনের জন্যই যাচ্ছি, তাই কিন্তু জামা কাপড়টাও কম নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রেডিও হয়ে গেছি, রান্না বান্নার ঝামেলা নেই, সকালে চা খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। আর এদিকে মিষ্টি আর মাছটাও গুছিয়ে নিচ্ছি। আর মাছটা কেন নিচ্ছি, আসলে আমার বড়দা রয়েছে, ও না এই মাছটা খেতে ভীষণ ভালোবাসে, আর আসামে নাকি এই মাছটা পাওয়া যায় না, তাই কিছুটা মাছ নিয়ে নিচ্ছি। আর আসামের মিষ্টি খুব একটা ভালো নয়, আর ভালো হলেও তার ভীষণ দাম, তাই কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। কারণ আসামে এখন দেখতে পাচ্ছি একে একে সবাই কিন্তু অসুস্থ। 6:10 বাজে স্টেশনে চলে এসেছি। আগের বার তো ট্রেন মিস করে ফেলেছিলাম 5 মিনিটের জন্য, তাই আজ কিন্তু সকাল সকাল চলে এসেছি। আর আজকে এসেছি, এখন শুনছি ট্রেন লেট। এই দেখো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে বন্দে ভারত চলে গেল। বন্দে ভারতটাও দেখে নিলাম। প্রায় 7টা নাগাদ ট্রেনে উঠলাম। উঠে অবশ্য সিট পেয়ে গেছি, খুব একটা ভিড় ছিল না, তাই একটু নিয়ে নিলাম চা, কারণ বাবা তো চা ছাড়া খুব একটা কিছু খায় না। বাবা চা নিয়েছে, আমিও কিন্তু একটু চাই নিলাম। বসে বসে এখানে চা খাচ্ছিলাম, আর খুব একটা খিদেও পাচ্ছিল না যে অন্য কিছু খাবো। ওই দেখো গাছের ওপর দিয়ে পাহাড় উকি দিচ্ছে। পাহাড় উকি দেওয়া মানেই কিন্তু আসাম ঢুকে গেছি আমরা। আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে আসামে প্রবেশ করে ফেলেছি। ছোটবেলায় ভাবতাম আসাম গেলেই একমাত্র পাহাড় দেখা যায়, কারণ তখন তো আর আমাদের এদিকে পাহাড় সাইডগুলো ঘুরতে যাইনি কখনো, তাই এটাই কিন্তু আমাদের চিন্তা ভাবনা ছিল। এখন 11:30 মতো বাজে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নেমেও যাব। 12:30 নাগাদ নেমে যাব, সেটাই দেখাচ্ছে। এখানে বসে বসে কি করব, 12:30টার দিকেই কিন্তু আমরা নেমে গেছি। ট্রেন থেকে নামার পরে বাবা নাকি আবার একটু চা খাবে, তাই এখানে একটা দোকানে চা খেয়ে নিচ্ছি। এরপরে তো বাসে উঠতে হবে, সেখানেও 1 ঘন্টার জার্নি আছে। 1 ঘন্টার মধ্যে অবশ্য পৌঁছে যাব বাড়িতে, সেরকমটাই তো সব সময় হয়। দেখা যাক আজকে কখন যাই। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।